তোমার সনে আজ পাশা খেলবো রে শ্যাম তোমার সনে একেলা পাইয়াছি আজ এই ফাঁকা বাড়িতে। তুমি তো বিদেশ চলে যাও, জানি না কবে আবার তোমার কবে আমার রেমের দরজা খুলবো। সব সব কাঞ্জরা ভালোভাবে চললো, ফিরে বাজার ঘাট ভালোভাবে করিও। আর ওই পাশের বাড়ির বেগুন টেগুন তুলতে যাবো তো নয়, সত্তরে কিন্তু পদে বেশি ভালো না। বিদায় দিয়ে যাও মরে বাবু, টানি বানি হরবা না, কেউ লাগে বাজাবা না, বাজারটায় যাবা না। ওই তোমার মার অ্যাকাউন্টে টাকা পাঠাও, মানে তুমি স্কুলে যাওয়ার সময় দিয়ে কিছু কিনে খাইও বাবু। এখন গেলাম, তোমার টাইম শেষ হয়ে যাইতেছে, তুমি যাও। আচ্ছা ভালো থাকো, গেলাম। ভালো আছেন? মই ভালো আছি। হয় গেছে সময় মতন আইয়েন। হয় আমার ভাই গেছে, আইয়েন কিন্তু ভুল করবেন সেন, খবরদার, বোঝেনি তো। কে দিল লিচুর বাগানে, কমলার বাগানে সইগো, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। থামো থামো থামো, তোমার স্বামী বিদেশ যাইতে নাই, হেরা কি এত উত্তেজনা হয়ে গেছো? এত উত্তেজনা ভালো না, মা চারিপাশে মানুষজন আছে, দেখলে সমস্যা। আগে ধৈর্য ধর, গল মোর হাঁপাই গেছে। দেখছো আহারে মাবুদ, স্বামী বিদেশ যাইতে পারে না, হেরা কি লাংলা হে। ওর সুখের লইগিয়া স্বামী গেলে বিদেশ, সেই এর মধ্যে ও বাতাল লইয়া আইছে কমিতে জানি। আরে মাবুদ, এই সবুজ এদিকে এদিকে আয়। কি হইছে কি? এদিকে আয়। Okay, let's go. ও ভাই, ভাবি হইছে কি? ওই দেখছো তোর ভাই গেছে বিদেশ। হ্যাঁ, এর মধ্যে দেখ তোর ছোট ভাবি কেমনে লাংরা হে। আরে এই বিষয়টা মাথায় রাখতে হবে, সময় মতো ধর্ম, সময় মতন ধরবি, হোসাবি, হোসামু কেমন, মারবি ওসামু। হ্যাঁ হয়, কথাই বলেছে, জিনিসটা মাথায় আছে। দেখ হরে কি, দেখ এখন মনটা আছে কষাতে পিটি হয় এখন। না তুই পরে থাম দেখ কি লই কি তো ধরো দেখি সুত মারানি হরে কেমন লাভাই কিরম দেন লাভাই। হ্যালো, আমি আইবেন না আজগো? হয় আনান, বাড়ি আজগো কেউ নয়, বাড়ি পুরো ফাঁকা। মই ওই নাহাল গাছ তাল গাছ তলা বাবা। হয় আন। আজ পাশা খেলবো রে শ্যাম তোমার সনে, আজ পাশা খেলবো রে শ্যাম তোমার সনে একেলা পাইয়াছি আজ এই ফাঁকা বাড়িতে। দেখছেন ওই রুমে সবসময় হরে, এই রুম হরে। আমি ধরতে চাই কিন্তু কইছে মাত্র আরে মেয়ে থামেন, হরে বুঝেন না এগুলা আমরা আর দেখে না। আমার পাশে দেওয়ার আছে না, আপনারা আপডালে বুঝেন না, আমাকে তো জানি যে মানে ওই আগে আন, আমরা যাই আগে ধরি। যাই ধরি। আহ কি সুন্দর নির্জন পরিবেশ, তুমি আর আমি একা। ভালোই, খুব ভালো লাগতেছে। সোনাটা পক্কা দা। কি আর
বেয়াদব মহল্লাটা আমার নষ্ট করে লাইতেছ তোরা হ্যাঁ এদিকে আয়। অনেকদিন ধরে তো ভালো হারি আজকে আশেপাশের মহিলারা খারাপ হয় না মাইয়েরা এদিকে আয়। লইয়া লইয়া আর না আয়, এই আজকে তোকে বিচার করবো আয় ভাই মোর জুতাটা আয়, তোর তো থাকতে আয়। চেয়ারম্যান সাহেব এই আমের যার জন্য খবর দিয়ে আনছি। হ্যাঁ কও। এই মাতারি স্বামী 1 মাস যাইতে নাই বিদেশ, এর আগে পরকীয়া করা হয়ে গেছে 10-15 দিন। আমারে ফোন দিয়ে দেখাইছে এই মাতারির জালে। আবার রাত 4টার সময় ফোন দিয়েও আমারে দেখাইছে, আমি দেই আকাম করে। মাদ্রাসা যে কথা কয়, ঘটনা কি সত্য? আচ্ছা আমি হাতে নাতে ধরছি। মাদ্রাসা থামো, আমি বিষয়টা দেখতেছি। মাদ্রাসা কি মিথ্যে কথা বলে নাকি? চেয়ারম্যান সাহেব আমি বিশ্বাস না করলে দিকেই দেখাই নাই মাতারির জালের ডে। তুমি একটু কত ও চেয়ারম্যান ভাই গো, আমি আরো 10 দিন হইতে গনে ওরে দেহি গো। ও যাইয়া ওই পেড়ার লাগে এইরকম হরে। আমি ওরে ধরি এই মাতবারে লই আমি কতদিন যাই, রাত 4টে বাজে যাই খারাইয়া পরে দিছি গো, কিন্তু আমি ওর ধরতে পারি নাই গো। আজকে আমি ওরে হাতে নাতে ধরছি গো। আজকে আমি ওরে যা খুশি এরকম বিচার করেন গো। আচ্ছা তুমি একটু থামো তো। আচ্ছা যে এই যে পরকীয়ার যে মহিলা, তার কথাটা আমরা একটু শুনি যে সে কি বলে। আচ্ছা সে একটু বলুক একটু। চেয়ারম্যান সাহেব, আমি নিজে স্বীকার পাইতেছি যে আমি এগুলো করছি। আমার তখন আবেগে কাজ করছে, বিবেকে কাজ কর নাই। ওই আমার সব মোবাইল টোবাইলে ভিডিও টিডিও দেখাইয়া টাকা পয়সা খাওয়াই আমার পড়াই যাই ছত্তারিয়া। আমার ওই স্বামীর পর্যন্ত হুমকি দিয়েছে। একদিন আমার আইনিয়া পর আমার ভিডিও করে আমার স্বামীর দেখাই ভেঙে কইছে হেড করে আমি ইয়ে করছি, সব দোষ ওই ছত্তারে। হ্যাঁ সত্তার, এই বিলকিস যে ঘটনা যে এই যে বললো, এগুলো কি ঘটনা কি সত্য? না আমি জানি না, আমাদের খবর নাই তোর বিষয়। আমের তা মুই জানি না। আমি খালি এত বেশি বেসাল পড়েন। আমি যে ওই বিলকিসের বড় ভাই বাবির লাগে যে প্রেম করেন, আমি তো গেছি তোর ধরতে। প্রত্যেক দিন রাইতে আপনি রাত 4টার সময় আপনি হেলাকে যান। আমি গেছি তোর ধরতে। এই মাদ্দার, তুমি এই এলাকার সালিশি ব্যবস্থা করো, তোমার মধ্যে যদি তুমি ওনার সাথে কেমনে তুমি পরকীয়া করো? তোমার মধ্যে এত বড় তুমি তুমি কেমনে এলাকার কথা সব আমার কইছে কেডা? হ্যাঁ কইছি কেডা ওখানে নাই। আর এই একটা লম্পট ধরো